খাতা করো, অন্যায় করো, অপরাধ করো, মনে রেখো তোমরা যত অন্যায় অপরাধী করো না কেন, কিন্তু ক্ষমা চাওয়ার ব্যাপারে, ক্ষমা পাওয়ার ব্যাপারে কখনো আল্লাহর পক্ষ থেকে নৈরাশ হবে না। নৈরাশ হওয়াটা কেমন? আপনি একটা অন্যায় করেছেন, এখন অন্যায় করার পরে আপনি ভাবতেছেন আমি এমন অন্যায় করেছি, এমন অপরাধ আমি করেছি, আমি যেভাবেই ক্ষমা চাই না কেন এই অপরাধ আমার জন্য ক্ষমার অযোগ্য অপরাধ, এটা বোধহয় আর ক্ষমা হবে না। এই ধরনের চিন্তা চেতনা করা, এটাকে বলে নিরাশ হয়ে যাওয়া, নৈরাশ হয়ে যাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়ার সাগর, আল্লাহ পাক বলেন কখনো তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহ যদি চায় তোমাদের পুরা জিন্দেগীর গুনাহ এক মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারে। তোমার গুনাহ যদি জমিনের মাটি সমপরিমাণ হয়, আল্লাহ ক্ষমা হবে আসমান সমপরিমাণ। তোমার গুনাহগুলো যদি পাহাড় সমপরিমাণ হয়, মনে রাখবে আল্লাহর দয়া, আল্লাহর মায়া হলো সমুদ্রের বড় বড় ঢেউয়ের সমপরিমাণ। পাহাড় যত বড়ই হোক না কেন, সমুদ্রে যখন ঢেউ উঠে, সমুদ্র যখন তীরে এসে আছড়ে পড়ে, সমুদ্রের ঢেউয়ের এত ক্ষমতা, এত পাওয়ার, দুনিয়ার জমিনের যত বিল্ডিং রয়েছে, পাহাড় রয়েছে, মুহূর্তের ভিতরে সেইগুলো গ্রাস করে নিতে পারে। তদ্রূপ দুনিয়ার মানুষ যারা রয়েছে, যত গুনাহ, যত অন্যায়, যত অপরাধ করো না কেন, তোমার ক্ষমা চাওয়াটা যদি গ্রহণযোগ্য হয়, তোমার ক্ষমা চাওয়াটা যদি ক্ষমা চাওয়ার মতো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দা তোমার ক্ষমা চাওয়া যদি সঠিকভাবে হয়ে যায়, তোমার ক্ষমা চাওয়াটা যদি আমার কাছে পছন্দনীয়, প্রিয় হয়ে যায়, আমি আল্লাহ তোমার ছোট গুনাহ বড় গুনাহ দেখব না, দিনের গুনাহ দেখব না, রাতের গুনাহ দেখব না, প্রকাশ্যের গুনাহ দেখব না, গোপনের গুনাহ দেখব না। আমি আল্লাহর রহমতের দরিয়ায় যখন জোশ উঠে যাবে, তোমার সকল গুনাহগুলো মুহূর্তের ভিতরেই আমি আল্লাহ ক্ষমা করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলতেছেন জামিআ, সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব, সকল গুনাহ। এই আয়াতের ভিতরে কোনো গুনাহকে আলাদা বিভাজন করা হয় নাই, পার্থক্য করা হয় নাই। অপরদিকে আল্লাহর নবী বলতেছেন গুনাহ থেকে তওবাকারী, প্রকৃতপক্ষে গুনাহ থেকে সঠিকভাবে যে তওবা করবে, ইখলাসের সাথে তওবা করবে, আল্লাহর নবী বলেন ওই তওবাকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে ক্ষমা করবেন, এত সুন্দরভাবে তার গুনাহগুলো তার আমলনামা থেকে মুছে দেবেন। একটা নতুন খাতার ভিতরে যখন কোনো কলম ধরা হয় না, খাতাটা যেমন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে যখন একেবারে ক্ষমা করে দেয়, তার আমলনামাটা একেবারে নতুন চকচকে হয়ে যায়, যেন এই আমলনামার ভিতরে কোনো গুনাহ কোনোদিন লেখাই হয় না। এত দয়া আল্লাহ, এত মায়া আল্লাহ। গুনাহ আমরা করতেই পারি, আমাদের বাবা গুনাহ করেছে, অপরাধ করেছে, সেই গুনাহ অপরাধ আমরা করতেই পারি, কিন্তু তাই বলে মালিকের কাছ থেকে দূরে সরে যাওয়া যাবে না, নৈরাশ হওয়া যাবে না, এই কথা ভাবা যাবে না যে অপরাধ তো আমি করে ফেলেছি, এই অপরাধ তো আর ক্ষমা পাওয়া যাবে না, সুতরাং অন্যায় করেছে আরো কিছু করে লই। আমাদের অনেক নেতারা আছে এমন, চিন্তা করে 10 বছর 15 বছর যাবৎ ক্ষমতায় থেকে পাপের কাজ তো আর কম করি নাই, যা করেছি করেছি, বাকি জীবন আরেকটু ভালো করে করে সব কিছু নিয়ে সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা চলে যাব, জীবনের বাকি যে কয়দিন আছে আরামায়েশ করে কাটাবো, মরার পরে তো ডান্ডার বাড়ি আছেই, ওইটা খাওয়ার জন্য তো শরীর রাখবে, আরেকটু ভালো করে খেয়ে একটু নাদুস নুদুস হয়ে নেই। এই চিন্তা ভাবনাও মাথায় অনেক সময় আসে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সকলে বলে আমিন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের এলান করে দিলেন।
সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, চাঁদা একত্রিত করো, চাঁদা একত্রিত করো, যুদ্ধের সরঞ্জামাদি কিনতে হবে। সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করলেন। সকলেই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। এর মধ্য থেকে একজন সাহাবীকে যোদ্ধা সাহাবীদের পরিবারবর্গ, যোদ্ধা সাহাবীদের সন্তান, স্ত্রী, সম্পদ সব কিছুকে পাহারা দেওয়ার জন্য কয়েকজন সাহাবীকে মদিনার ভিতরে আল্লাহর নবী রেখে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। এর মধ্য থেকে অন্যতম বিখ্যাত একজন সাহাবী হলেন হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? সালাবাতুল আনসারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে রওনা হয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়ে গেলেন। যোদ্ধাদের পরিবারবর্গ যারা রয়েছে, তাদের মাল সম্পদ যেগুলো রয়েছে সেগুলো পাহারা দেওয়ার জন্য। কিন্তু শয়তান তো বসে নাই। শয়তান তো ইমানদারের ঈমানকে হরণ করার জন্য, নষ্ট করার জন্য, মুসলমানের আমলকে নষ্ট করার জন্য কখনো শয়তান সরাসরি, কখনো মানুষের সুরতে, কখনো এনজিওর নামে, কখনো দলের নামে ধোঁকা দিতেই থাকে। ঠিক কিনা? শয়তান কি বসে আছে? আজকেও শয়তান বসে নাই। আজকেও শয়তান অনেককে বলতেছে, আরে বেটা মাহফিল হচ্ছে, হোক না, কত মানুষ তো গিয়েছে, তাই বলে তোর যেতে হবে নাকি? এমন বুঝ অনেককে দিয়েছে না? এই বুঝ আবার অনেকে গ্রহণও করেছে, গ্রহণ করে বাসায় বসে রয়েছে। আবার অনেকে একটু আলট্রা মডার্ন বুঝ গ্রহণ করে মাহফিলের প্যান্ডেলের পাশ দিয়ে ঘুরবে, তাও ভিতরে আসবে না। এখন ভিতরে যাব কেন? শেষের দিকে যাব, যখন মোটামুটি প্যাকেট দেওয়ার একটা আঞ্জাম শুরু হয়ে যাবে, এর আগ মুহূর্তে যাব। আরেক প্রকার আছে আরো বড় হারামি বদমাইশ, মাহফিলের বিরুদ্ধে বসে বসে চায়ের দোকানে বদনাম করে। ঠিক কিনা? বলে মোল্লারা মাহফিলে যাবে, পকেট ভারী হবে, আর যারা ওয়াজ শুনবে তারা এক ফোঁটা খিচুড়ি পাবে, আমরা কেন যাব? আমরা টাকারও পাগল না, খিচুড়িরও পাগল না। কত বুদ্ধিমান! আমরা টাকারও পাগল না, খিচুড়িরও পাগল না, আমরা যাব কেন? আপনারা কি এখানে খিচুড়ি খাইতে আসছেন? আমরা কি শুধু টাকা নেওয়ার জন্য আসছি? না। এটা হলো কোরআনের মাহফিল, এটা উলামায়ে কেরামের মাহফিল। এখানে যে আসবে, কথা বলবে, কথা শুনবে, যে এটাকে সমর্থন করবে, সাহায্য করবে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সকলের সব চেষ্টাগুলোকে কবুল করে নিয়ে তার আমল নামে যুক্ত করে দেবে কে? আল্লাহ। আর আপনি আমি তো জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কোন আমলটা পছন্দ করে নিয়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান করে দিবেন। আপনারা শুনেছেন না, একজন জেনাকারী মহিলা, দেহ ব্যবসায়ী একজন মহিলা, বিড়ালের উপরে দয়া করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জেনাকারী মহিলার গুনাহগুলো মাফ করে দিয়ে তাকে জান্নাতি করে দিয়েছে। একজন জেনাকারী মহিলাকে যদি ইখলাসের সঙ্গে আল্লাহর একটা ছোট মাখলুক বিড়ালকে একটুখানি ইহসান করার কারণে, একটু সেবা করার কারণে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে, আরে আমি আপনি তো ওই জেনাকারী মহিলার মতো না। তাহলে আমি আপনি যদি আজকে এই নূরে মদিনা মাদ্রাসার ছাত্র উস্তাদদের এই মাদ্রাসার সহযোগী হয়ে যেতে পারি, আমার আপনার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে কিনা? এই কথা আমরা বিশ্বাস করি তো সবাই? ইনশাআল্লাহ। যদি আমরা এই কথা বিশ্বাস করে থাকি, তাহলে মাহফিলের শেষ পর্যন্ত বসে মুনাজাত দিয়ে তবারক নিয়ে এই কথা আমরা প্রমাণ করে দেব। আমরা ইহুদি খ্রিস্টান নাস্তিকদের কথায় নাচি না, তাদের তালে আমরা নাচি না। আমরা ইমানদার, আমরা মুসলমান। যেটা আমাদের প্রয়োজন, আমাদের ধর্ম বর্ণের জন্য যেটা করার দরকার, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, নবীর ঘর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য যেটা করার দরকার, আমরা কখনো ওটা থেকে পিছপা হই না। ঠিক কিনা বলেন? এটা আমাদের আমল দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী
হযরত সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় রয়ে গেলেন। যুদ্ধে যাওয়া সাহাবীদের পরিবারবর্গ, মাল সম্পদ যারা রয়েছে তাদেরকে হেফাজত করার জন্য। ওদিকে শয়তান ওয়াসওয়াসা দিতে আরম্ভ করলো, আরে সালামাতুল আনসারী, তোমার আর এক আনসারী ভাইয়ের বিবিটা বড় সুন্দর, তুমি তো তার সঙ্গে বিবাহ করতে পারবা না, একটু চুপ করে দেখতে অসুবিধা কি? তোমার কাছেই তো রেখে গিয়েছে, চুপচাপ একটু দেখে না, হয়তো সমস্যা কি? এই ধোঁকা কে দিচ্ছে? শয়তান। কে দিচ্ছে? এরকম ধোঁকা দেওয়ার লোক শুধু শয়তান না, মানুষ রূপী শয়তানও আছে। আছে না? ধর বেটা, নামাজ পড়ার বয়স হয়েছে, দাড়ি দুড়ি পাকে নাই, এখনই কি নামাজ পড়ার সময় হয়েছে? তাবলিগে যাওয়ার সময় এখন? আর আমরা কি তাবলিগে যাওয়ার লোক? আমার কি কাজ ব্যস্ততা কম? তাবলিগে যাইবো, খাইয়া দেয়া কাম নাই, মোল্লা মুর্শিদা যাইবো, আর গ্রামের কিছু মুরব্বী যাইবো যাদের কোনো কাম কাজ নাই। এই ধরনের ভদ্রলোক আমাদের সমাজে আছে কিনা? মানুষকে জীবনে কোনোদিন একটা ভালো বুদ্ধি দিবে না, মানুষকে কোনোদিন একটা সৎ পরামর্শ দিবে না, খালি কুবুদ্ধি। ওর মাথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুবুদ্ধি দিয়া ভরেছে। কেননা এই কুবুদ্ধি দিয়ে দিয়ে আরেকজনকে সহ নিজেও জাহান্নামে যাবে। এই কুবুদ্ধি যারা দেয়, মানুষকে খারাপ পথ দেখায়, ওই ব্যক্তি খারাপ কাজ করে যেই গুনাহ কামাবে, এই বদমাশ কুবুদ্ধি দিয়েও সেই গুনাহের ভাগীদার হবে। সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান এসে ওয়াসওয়াসা দিল, ও সালামা, তুমি তো ভালো মানুষ, কোনো অন্যায় অপরাধ কখনো করো না, করবাও না, কিন্তু তোমার আরেক আনসারী ভাইয়ের স্ত্রী বড় সুন্দরী, তুমি তো তার সঙ্গে কোনো অন্যায় অপরাধ করবা না, এক নজরে দেখতে অসুবিধা কি? দেখতে তো আর সমস্যা নাই, দেখতে তো সমস্যা নাই, একটু দেখো না, অসুবিধা কি? শয়তানের কাজ হলো একটু গুড় লাগানো, এরপরে ওই গুড় এসে টিকটিকি খাবে, টিকটিকি এসে ইঁদুর খাবে, আবার ইঁদুরকে এসে বেড়াল খাবে, আর ওই বেড়ালকে একজন পিটাবে, তাকে আবার পিটাবে আরেকজন। তাহলে শয়তানের কাজ কি শুধু একটু গুড় লাগায় দেওয়া? শয়তান ওয়াসওয়াসা দিল, একটু দেখতে তো অসুবিধা নাই, সুন্দর সুশ্রী রমণী, তাকে একটু দেখো না, তোমার কি মনে চায় না বেটা, তুমিও তো পুরুষ মানুষ। এবার সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে তার স্ত্রী যখন নজরে আসলো,